নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সমু মার্কেট এলাকায় দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মাহফুজুর রহমান ভূঁইয়া হুমায়ুন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি নুরুন নবী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে পারিনি। আওয়ামী লীগের দোসররা আমাদের কোনো অনুষ্ঠান করার সুযোগ দেয়নি, কিন্তু এখন থেকে শ্রদ্ধার সাথে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হবে। আপনারা অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে বসে আছেন কেন জানেন? আজকে তারেক রহমান সাহেব আমাদের একটি বার্তা দিয়েছে। এই বার্তাটা হলো যে রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে যাতে ঈদের সামগ্রী যাতে আমরা পৌঁছাতে পারি। এখন আমরা চেষ্টা করতেছি, ছোট আকারে শুরু করেছি যে ঈদের সামগ্রী কয়েকটা জায়গায় পৌঁছানোর আমরা চেষ্টা করব ধীরে ধীরে যাতে প্রতিটি ঘরে ঘরে রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে যাদের ঈদের সামগ্রী যাতে পৌঁছায়। আজকে আপনারা জানেন আজকে জিয়াউর রহমান সাহেবের ৪৪তম মৃত্যুবার্ষিকী। যে মৃত্যুবার্ষিকীতে যাকে আসলে শুধু এই দেশের যেভাবে করে উঠতেছিল, যতটুকু ভালোভাবে যাচ্ছিল, যাতে এই দেশ যাতে আর ভালোভাবে করে না যায়, এর জন্য তাকে হত্যা করা হয়েছিল। আজকে আমি বলি, যদি জিয়াউর রহমান সাহেব আসতো তাহলে এই দেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের চেয়ে ভালো একটি দেশ হয়ে যেত। তবে আশা করি ওনার সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব আছে, তারেক রহমান সাহেবের হাত ধরে ইনশাল্লাহ আবার এই দেশ আবার উন্নয়নের দিকে উন্নয়নের জোয়ার ইনশাল্লাহ বয়ে যাবে।